নমস্কার বন্ধুরা, শ্রেয়াস আয়ারের ব্রিলিয়ান্ট ইনিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অসাধারণ লিড করেছেন এবং দলকে জিতিয়েছেন। শ্রেয়াস আয়ারকে ইন্ডিয়ান পরবর্তী ক্যাপ্টেন ধরা যেতেই পারে। তিনি 3 ফরম্যাটের প্লেয়ার, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় না। কেভিন পিটারসন বলেছেন তাকে 3 ফরম্যাটে খেলানো উচিত। শ্রেয়াস আয়ারের পরিস্থিতি বোঝা এবং দলকে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ 219 রান সংগ্রহ করে 6 উইকেটের বিনিময়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা হয় খুব দুর্দান্ত। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও টার্ভিসের দারুণভাবে দুর্দান্তভাবে শুরু করে। এরপর এতটা সহজ ছিল না ম্যাচটা জয় করা পাঞ্জাবের কাছে। পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নেমে প্রিয়াংশু আর্য ও পপসিমরান সিং ওপেনিংয়ে দুর্দান্তভাবে শুরু করে এবং ম্যাচ ফিনিশ করেন লিডার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 5 ছক্কা ও 5 চারের সাহায্যে 69 রান করে এবং দলকে জয় নিশ্চিত করে। শ্রেয়াস আয়ার টি-20 এবং ওয়ানডেতে ইন্ডিয়া টিমকে লিড করার দক্ষতা আছে। টি-20 বিশ্বকাপের পরে সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করার জল্পনা চলছিল। তবে শ্রেয়াস আয়ার এইরকম ক্যাপ্টেন্সি এইরকম পারফরমেন্স করলে তাকে অবশ্যই টি-20 ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হবে। কেকেআর ম্যানেজমেন্ট ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি 75 লক্ষ টাকা দিতে পারে এবং ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকা দিতে পারে, কিন্তু এই পরিমাণ টাকা তারা শ্রেয়াস আয়ারকে দিতে পারে না। 10 বছর পরে কেকেআরকে ট্রফি এনে দেওয়া ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে তারা ধরে রাখেনি। তো বন্ধুরা, শ্রেয়াস আয়ারের ব্যাটিং আপনার কেমন লাগে এবং আপনি কি চান শ্রেয়াস আয়ার পরবর্তী টি-20 ক্যাপ্টেন হোক? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।